এই পৃথিবীর জমিনের ভিতরে বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটি ডিস্ট্রিক্ট শহর রয়েছে, যেই ডিস্ট্রিক্ট শহরটিকে আরবিতে বলা হয় আল খলিল বা বাইতে খলিলুর রহমান। ইংরেজিতে এই শহরটিকে বলা হয় হিব্রুন, আর তৌরিতের ভাষায় এই শহরটির নাম দেওয়া হয়েছে জাদরুন। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে যেই ডিস্ট্রিক্ট শহর আল খলিল বা বাইতে খলিল, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 16 কামরা বিশিষ্ট আল্লাহ জান্নাতি পাথর দ্বারা একখানা ঘর নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে আপনার হিব্রুনের থেকে 6 মাইল দক্ষিণ দিকে 2টি পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন। একটি পাহাড়ের নাম হচ্ছে জাবালে কিল্লা, আর অপর পাহাড়টির নাম হচ্ছে জাবালে নাসিমি। এই জাবালে কিল্লা এবং জাবালে নাসিমির 2 পাহাড়ের মাঝখানে 10 কিলোমিটার ফাঁকা জায়গা এবং চওড়া। এই 10 কিলোমিটার ফাঁকা জায়গা এবং চওড়া যেই স্থানটা, এইখানে বাদশাহ নমরুদ আগুনের অগ্নিকুণ্ডকে সাজিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই জমিন থেকে 100 গজ নিচে আপনার মাটি খনন করেছে। এই জমিন থেকে 24 মাইল দৈর্ঘ্য এবং 24 মাইল প্রস্থ এতখানি জায়গা নিয়ে তারা লাকড়িকে স্তূপ করেছেন পাহাড় ঘেঁষে। এই মাঝখানে 10 কিলোমিটার জায়গাটা ফাঁকা জায়গার ভিতরে আগুনের অগ্নিকুণ্ডকে তারা সাজিয়েছেন। কাসাসুল আম্বিয়ার ভিতরে এসেছে যে এই আগুন যখন ধরানো হয়, আগুন যখন লাগানো হয়, এইখানে মিডল পয়েন্টে একটা চরক তারা চরক বসিয়েছিলেন। ইংরেজিতে একে বলা হয় ক্যারেল, আর আরবিতে বলা হয় মিন্দিক, আর বাংলায় বলা হয় একে বলা হয় চরক বা চরকু। এই চরকের সাহায্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। বলে নাউজুবিল্লাহ। যখন তাকে এই চরকের উপরে বাঁধা হলো, বেবিলন শহরের 4000 যুবক একত্রিত হয়ে এই চরককে টেনেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলানোর জন্য, কিন্তু সম্ভব হয়নি। তখন ইবলিস সুরাতে, মানুষের সুরাতে এসে বলতেছেন যে এইভাবে এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা যাবে না। বেবিলন শহরের বাইতুল মুকাদ্দাসের সমস্ত যুবকরা যদি একত্রিত হয়ে এই চক্র ধরে টানে, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব না, কারণ অপর দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে বসেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করা যায়? তখন শয়তান তার সূক্ষ্ম জ্ঞানে তিনি বলতে লাগলেন, এইখানে কিছু সংখ্যক যুবক এবং যুবতীরা যদি তাদের পোশাককে ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় যদি তারা নাচ গান বেবিচার জিনা করতে পারে, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে আর ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব হবে। বলে নাউজুবিল্লাহ। তখন তার পরিচয় চাওয়া হয়। বলেন, বুদ্ধিজীবী আপনার পরিচয় দেন। ওই ইবলিস তখন ওই সমাজের হয় বুদ্ধিজীবী। তখন বুদ্ধিজীবী বলে, আমাকে আপনি সাধারণ মানুষ মনে করেন না, আমি হচ্ছি ইবলিস, আমার কাছে সমস্ত কিছু জানা আছে। তখন এই ইবলিসের কথায় তখন এলান করা হয়, যারা এই রাষ্ট্রের ভিতরে যুবক এবং যুবতীরা বেবিচার করতে পারবা, জিনা করতে পারবা এখানে, তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। তখন 4000 যুবক এবং 4000 যুবতী ওই অবস্থাতেই বেহায়াপনা শুরু করে দেয়। বলে নাউজুবিল্লাহ।
রহমতের ফেরেশতাগুলা চলে যায়। এই রহমতের ফেরেশতাগুলা যখন চলে যায় তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে চক্র টান দিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, বলেন নাউজুবিল্লাহ। যখন এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, সাথে সাথেই জিনদের সর্দার আব্দুল আজিজ আবু ইউসুফ চলে আসে। ইব্রাহিমকে বলতেছেন, হে ইব্রাহিম, আপনি বলুন, আপনি যদি অর্ডার করেন তাহলে এই নমরুদের অগ্নিকুণ্ডকে আমরা এমনভাবে তোলপাড় শুরু করে দেবো, ঘূর্ণিঝড় শুরু করে দেব, এই আগুনেই তারাই নিক্ষিপ্ত হবে, তারাই ধ্বংস হবে, তারাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে ফেরেশতারা আসতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, হে ইব্রাহিম, আপনি বলেন, আমার 600 নূরের পাখা রয়েছে, একটা পাখা দ্বারা যদি আমি এখানে বাড়ি মারি তাহলে এই আগুনের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, হে ইসমাইল, হে আবু ইউসুফ, হে জিবরাইল, অন্যান্য ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমাকে সাহায্য করার জন্য আসো, আমার আল্লাহকে আমাকে দেখে না, বলেন সুবহানাল্লাহ। যখন চক্র ধরে টান দিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, সাথে সাথেই আগুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, কুলনাইয়া নারু কুনি বারাদাও ও সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি নাতিশীতোষ্ণ হয়ে যাও, শীত হইতে পারবে না, গরম হইতে পারবে না। অতি শীতের কারণে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে, আর অতি গরমের কারণে আমার ইব্রাহিমের কষ্ট হবে। নাতিশীতোষ্ণ হয়ে যাও, যেই শীতটা হচ্ছে আরামদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই ওই আগুন তার সমস্ত শক্তিকে কন্ট্রোল করে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করা হয় তখন নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গরা বলতে থাকে, হে আগুন, তোমার কি হয়েছে? তুমি কেন ইব্রাহিমকে জ্বালাইতেছো না? তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। তখন আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করে, হায় আল্লাহ, আপনি আমাকে এই মুশরিক কাফেরদের সাথে কথা বলার জন্য তৌফিক ক্ষমতা দান, বলেন সুবহানাল্লাহ। আমার জবানকে আপনি জারি করে দেন আল্লাহ। সাথে সাথেই আগুনের জবান খুলে যায়। আগুন নমরুদকে ডেকে বলে, হে আগুন, তুমি মনে করেছো আমার পাওয়ার, আমার শক্তিকে বিলুপ্ত হয়ে গেছে, ভুলে গেছি? না না, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর। তুমি নমরুদ এবং তোমার দল সহ চলে আসো, তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনি করে অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তার ভিতরে একটা পরীক্ষা হচ্ছে কোরবানি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 98 বছর বয়সে, 99 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। যখন এই পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো, পুত্র সন্তান দুনিয়ার জমিনে চলে আসলেন। চলে আসার পরে যখন তার জবান খুলল, বিড়বিড় করে কথা বলা শুরু করলেন। ছোট্ট বাচ্চারা দেখবেন যখন কথা বলা শুরু করে, একটু কাজের জন্য সহযোগিতার পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই সন্তানের প্রতি মায়া মহব্বত আরও বেশি হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিম তার সন্তানকে পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কি কমে গেছে কিনা, এই পরীক্ষা করার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বৎসকে কোরবানি করো, বলেন সুবহানাল্লাহ। তিনি তার 100 পালের থেকে 100 উটকে কোরবানি করলেন। আবার দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বৎসকে কোরবানি করো। আবার তিনি 100 উটকে কোরবানি করলেন। আবার তিনি স্বপ্নে দেখলেন, তোমার প্রিয় বৎসকে তুমি কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর বোঝার বাকি রইল না যে এখানে প্রিয় বৎস কোরবানি বলতে আমার আল্লাহ আমার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে চায়, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন বিবি হাজরাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন
আমার প্রিয় বর্ষ কোরবানি বলতে আমার সন্তানকে কোরবানির কথা বলতেছেন। তখন তার সন্তানকে সাজিয়ে দেওয়ার জন্য বলা হলো। তাকে সাজিয়ে গুছিয়ে নতুন পোশাক পরে পরিহিত অবস্থায় নতুন পোশাক পরাইয়া তাকে নিয়ে গেলেন। সাথে সাথেই হাজরা আলাইহিস সালামের নিকটে আসলেন ইবলিস। কি আসলেন? ইবলিস আবার আসলেন, বলতেছেন, হে হাজরা, তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে যাইতেছেন কোরবানি করার জন্য। তখন হাজরা বলতেছেন ইবলিসকে, এই কোরবানি করার জন্য হুকুম করেছেন কে? তিনি বলতে লাগলেন, হুকুম করেছেন আল্লাহ। তখন তিনি বলতে লাগলেন, হে শয়তান, হে ইবলিস, তুমি শুনে রাখো, যেইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, এক নয়, আমার আল্লাহ যদি শত সন্তান আমাকে দান করে, লক্ষ সন্তানও দান করে, কোটি সন্তানও দান করে, আমার সমস্ত সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করার জন্য আমি হাজরাও প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন মিনা বাজারের ময়দানের নিকটে, বলেন সুবহানাল্লাহ। বালুময় মরুভূমি, এখন বর্তমানে মিনা বাজারের ময়দান, সেখানে একটা বাজার রয়েছে, একটা মার্কেট রয়েছে। সেই মিনা বাজারের ময়দানের নিকটে বালুময় মরুভূমি, এই বালুময় মরুভূমির নিকটে